বিকেলবেলা হইলে কিছু না কিছু খাইতে ইচ্ছা করে। আজকে আমি দেখাবো আমি কিভাবে নাস্তা তৈরি করি। সব মিলিয়ে ভিডিওটা আজকে থাকছে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো হচ্ছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এই ভিডিওতে দেখাবো ময়দা দিয়ে আপনারা কিভাবে আমার মতোই ইজি রেসিপি বানাতে পারবেন। তো চলেন ভিডিওটা দেখি। প্রথমে আমি ময়দা নিলাম। এখানে আমি 2 কাপ ময়দা নিলাম। রান্নার রেগুলার তেল দেব। এখানে পরিমাপ মতো লবণ দেব, বেশি লবণ দেওয়া যাবে না। সব কিছু মিক্স করে এখন ভালোভাবে মিশাবো। ভালোভাবে মিশালে ডোটা কিন্তু একদম সফট হবে, শক্ত হবে না। এখানে কিন্তু ঠান্ডা পানি দিতে হবে। আমি একটু করে পানি দেবো আর একটু করে মিশাবো। ঠান্ডা পানিটা দিলে এটা শক্ত হবে না, একদম নরম হবে তুলতুলে। একটু করে পানি দেবো আর একটু করে মিশাবো। এই তো আমার ডো হয়ে গেল। এখন এটা আমি রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 মিনিট ঢেকে রাখার পর এখন এটা আমি উঠাবো। দেখেন কতটা সফট হয়েছে, ডোটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটু আটা দিয়ে নিব যাতে আমার হাতের মধ্যে না লাগে, এই কারণে এখন সম্পূর্ণ ডোটা আমি ডলতে থাকবো। এটাকে ডলে আমি ছোট ছোট বল বানাবো। ছোট ছোট বল বানালে আমার রুটি বানাতে সুবিধা হবে, এই কারণে এই তো একটা বল আমি বানিয়ে নিলাম। এটাকে এখন আমি রুটির মতো করে ডলতে থাকবো। আপনার মনে যত রাগ আছে, অভিমান আছে, আপনি সব কিছু দিয়ে রুটিটা বানাতে থাকবেন, তাহলে পারফেক্ট একটা রুটি হয়ে যাবে। আমি এটাকে এখন তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন। আমি ব্রাশ দিয়ে করে নিলাম যাতে আমার রুটি বানাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়, এই কারণে এখন পুরোটা রুটিকে আমি তেল ব্রাশ করে নেব। আমি কিন্তু অলমোস্ট তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করা শেষ। এখন আমি রুটিটা ভাজ করে নেব। রুটিটা এভাবে ভাজ করব, রুটির 4 কোণাটা এভাবে ভাজ করে নেব। এই তো ভাজ করা শেষ। এখন আমি রুটিটা ভাজ করার পর যে বাকি অংশটা ফাঁকা থাকে ওইটা এইভাবে চেপে চেপে দেব। এই তো আমার চেপে চেপে দেওয়া শেষ। দেখেন অনেক সুন্দর লাগতেছে। এখন এটাকে আমি ডলে নিব রুটির মতন করে। আবার এইগুলা ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, রান্নার রেগুলার তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো তেল গরম হয়ে গেল, তেলের মধ্যে দিয়ে গেলাম। এই রেসিপিটার নাম কি দিব আপনারা একটু কমেন্ট করে বলিয়েন তো। আমি আসলে এই রেসিপিটার নাম জানি না, নিজের পছন্দ মতন বানিয়েছি এই রেসিপিটা। দেখেন অনেক সুন্দর একটা কালার চলে যাচ্ছে, ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলা ভাজতে থাকবো একটার পর একটা। সব কিছু ভাজাভাজি শেষ। এখন আমি চা করব। চা ছাড়া আমার একদম চলে না। রোদ বৃষ্টি মন খারাপ যাই হোক না কেন, আমাকে 1 কাপ চা খাইতেই হবে। ফার্স্টে আমি এখানে দুধ নিয়ে নিলাম, তারপর দিলাম আদা বাটা, এরপর দিয়ে দিলাম তেজপাতা, এখানে দিয়ে দিলাম পোলার পাতা। আসলে এটা সঠিক নামটা কি আমি জানি না, আপনি একটু কমেন্ট করে জানাইয়েন তো এটা সঠিক নামটা কি। আমাদের এদিকে সবাই বলে, তাই আমিও বললাম পোলার পাতা। এখানে নিয়ে নিলাম চা পাতা, এরপর দিয়ে দিলাম চিনি, এরপর দিয়ে দিলাম দারচিনি, ছোট এলাচ। এই তো সব কিছু দেওয়া শেষ। এখন চার বলক উঠে গিয়েছে। এখন আমি এটা সুন্দর করে নেড়ে দিচ্ছি। এই তো আমার অলরেডি চা হয়ে গেছে। চা বানাতে সন্ধ্যা হয়ে গেছে। 1 কাপ চা সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। 1 কাপ চা খেলে শান্তি লাগে, এরকম একটা ফিল হয়, তাই না? তো আমার সন্ধ্যাবেলার নাস্তা রেডি। আমার এই ইজি ভিডিওটা যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।